আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো কালকে তো দেখিয়েছিলাম যে ভাজা পোড়া ছাড়া ইফতারি। তো আজকে ভাজা পোড়া করা হয়েছে, সাথে আছে ফ্রুট সালাদ। এই যে দেখেন, আজকে হচ্ছে ইফতার আইটেম আপনাদেরকে দেখাচ্ছি যে ফ্রুট সালাদে কী কী রয়েছে। এখানে আছে হচ্ছে বড় লাল আপেল, সবুজ আপেল, কলা, বেদানা, কমলা, আঙ্গুর আর হচ্ছে আনারস, সাথে চাইলে খেজুরও অ্যাড করা যায়, তো খেজুর অ্যাড করিনি। এটা মিক্স করে এই বলে রাখা হবে। আর এখানে আছে হচ্ছে দুধ দিয়ে চিড়া ভিজানো, মালটা, খেজুর, জিলাপি আর হচ্ছে 2 ধরনের শরবত। তো ফ্রুট সালাডটা আমরা খাবো হচ্ছে এই যে বড় বড় কাপে। এখানে আছে হচ্ছে লাচ্ছি ভুসি দিয়ে ভিজানো, সাথে দিয়েছি হচ্ছে কি জানি বলে এটাকে, রুয়াবজা, আর এটা হচ্ছে ট্যাঙের শরবত, সাথে আছে লেবু, চিয়া তো বাদানা দিয়ে ভিজানো। তো আজকে এই 2 ধরনের শরবত হবে। আর এই তো ফ্রুট সালাদ। আর রান্নাঘরে আপনাদেরকে দেখাচ্ছি যে ভাজা পোড়া চলছে। এখানে আম্মু আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, ডিমের চপ ভেজে নিচ্ছে, অনেক সুন্দর করে ভেজে নিচ্ছে। আম্মুর হাতের আলুর চপ, বেগুনি, পেঁয়াজি অনেকই মজা হয়, একদম মচমচা হয়, খেতে অনেকই ভালো লাগে। আপনাদের তো দেখালাম যে রান্নাঘরে ভাজাভাজি চলছে, আলুর চপ, বেগুনি, তারপর হচ্ছে ডিম চপ, পেঁয়াজু। তো এখন আমি ফ্রুট সালাডটা মাখাবো। তো দেখাই আপনাদেরকে যে আমি কিভাবে ফ্রুট সালাডটা বানাই। আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি অলরেডি। এই যে দেখেন, এখন আমি এক এক করে হচ্ছে সব দিয়ে দিব। অ্যাপল, তারপর হচ্ছে আনারস, তারপর দিব হচ্ছে আঙ্গুর, যেহেতু এখানে 2 ধরনের অ্যাপেল, তো 2 ধরনেরই অ্যাপেল দেব এখানে। তারপর দিব হচ্ছে বেদানা, তারপর দিব হচ্ছে কমলা, তারপর দিব হচ্ছে এখানে কলা, আনারস। এই তো এখন এটাতে দিব হচ্ছে লেবু। এখানে লেবু আছে, তো লেবু দিয়ে দিব। একদম পরিমাণ মতো সব দিয়ে দিব। তারপর হচ্ছে আমি একটু টক দই একটা বাটিতে অল্প একটু ফেটিয়ে তারপর দিব। এখানে আমি আড়ঙ্গের টক দইটা ইউজ করছি। আমি টক দই 2 চামচ অ্যাড করে একটু ফেটে দিয়ে হ্যাঁ সাবধানে। এই তো দিয়ে দিলেই হয়ে যাবে আমার ফ্রুট সালাদ। এই তো হয়ে গেল আজকের ইফতার এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।